গ্রামের দরিদ্র জনগোষ্ঠীকে স্বল্প খরচে উন্নত সেবা দিতে গ্রামীণ ফোনের উদ্যোগে গড়ে উঠেছে এদেশের জন্য নতুন এক ধারণা টেলিমেডিসিন প্রকল্প। এর মাধ্যমে রোগী সরাসরি তাদের সমস্যার কথা ঢাকার বিশেষজ্ঞ ডাক্তারকে জানাতে পারছেন, সমাধানও পাচ্ছেন সাথে সাথেই। এ পর্যন্ত দেশের 4টি জায়গায় এ প্রকল্পের কাজ শুরু হয়েছে। বিরামপুরের এমনই এক প্রকল্প ঘুরে এসে বিস্তারিত জানাচ্ছেন জান্নাতুন নাইম। ক্যামেরায় ছিলেন ফাহিম আল হাসান। রাজধানী থেকে উত্তরের পথ, দিনাজপুরের ছোট্ট এক উপজেলা বিরামপুর। এখনো প্রযুক্তির ছোঁয়া লাগেনি সেভাবে, নেই উন্নত স্বাস্থ্য সেবাও। অলস দুপুরের রাস্তাগুলোকেও মনে হয় বড় ক্লান্ত। এমনই এক জায়গায় গ্রামীণ জনগোষ্ঠীকে স্বল্প মূল্যে উন্নত স্বাস্থ্য সেবা দিতে তথ্য প্রযুক্তির সহায়তায় তৈরি হয়েছে এক নতুন ধারণার নাম টেলিমেডিসিন প্রকল্প। টেলিমেডিসিনের মাধ্যমে আমরা দেশীয় প্রযুক্তিতে তৈরি যে হার্ডওয়্যার, সেটাকে বলে আমরা ডাইকট, এবং যে সফটওয়্যার টাইমস, এই সফটওয়্যারের মাধ্যমে আমরা ভিডিও কনফারেন্সিং এর থ্রুতে এই সেবাটা দেশের প্রত্যন্ত অঞ্চলে দরিদ্র জনগোষ্ঠীর কাছে স্বল্প মূল্যে পৌঁছে দিচ্ছি। গ্রামীণ ফোনের উদ্যোগে বিরামপুরের এ প্রকল্পে তাদের কমিউনিটি ইনফরমেশন সেন্টার থেকে সেবা দেওয়া হচ্ছে চর্মরোগে আক্রান্ত মানুষদের। রোগীরা আসছেন সরাসরি ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে তাদের সমস্যার কথা জানাচ্ছেন ঢাকায় থাকা ডাক্তারকে। সংরক্ষণ করা হচ্ছে রোগীর সব ধরনের তথ্য, প্রেসক্রিপশনও পাচ্ছেন সাথে সাথেই। ফেব্রুয়ারিতে চালু হওয়ার পর বিরামপুর ছাড়াও কাপাসিয়া, সালদা ও ছাগলনাইয়াতে এ ধরনের প্রকল্পে রোগী দেখা হয়েছে 1,500-এরও বেশি। এই টেলিমেডিসিনটা চালু করার সময় এটা কিভাবে সম্ভব, এখন যেটা বুঝতেছি, উপকৃত হওয়ার পরে মানুষ এখন প্রতিনিয়ত বাড়তেছে। ওনারা বললেন যে এখানে অনেক চিকিৎসা নিয়েছেন এবং দেখালেন যেগুলো এগুলো ভালো হয়েছে। খুব ফিলিংস লাগতেছে, এরকম একটা কথা বলতে পারছি। প্রকল্পগুলোতে এখন চিকিৎসা দেওয়া হচ্ছে কেবল চর্মরোগে আক্রান্ত মানুষদের। গ্রামীণ ফোন জানাচ্ছে সময়ের সাথে প্রযুক্তির আরো আধুনিকায়ন সহ প্রকল্পের ব্যাপ্তিও বাড়ানো হবে। এর সঙ্গে আরো টেকনোলজি ইউজ করব, যেমন স্টেথোস্কোপ এবং স্ক্যানার ইউজ। আমাদের টেলিডার্মাটোলজি প্রজেক্টে দেখবেন একজন গ্রামের দরিদ্র মানুষ 100 টাকা খরচ করে ঢাকার একজন বিখ্যাত কনসালটেন্টকে দেখাতে পারছেন তার স্কিন কেয়ার সার্ভিসেস নেওয়ার জন্য। এবং আমাদের ভবিষ্যৎ পরিকল্পনা হচ্ছে এই প্ল্যাটফর্মে আরো নতুন নতুন স্বাস্থ্যসেবা অ্যাড করা। জান্নাতুন নাইম, চ্যানেল 24, বিরামপুর, দিনাজপুর। নির্মাণ কাজ শেষে সামরিক বাহিনীর কাছে আরেকটি যুদ্ধজাহাজ হস্তান্তর করেছে খুলনা শিপইয়ার্ড লিমিটেড।